তুরস্কের বুশরা শহরের পার্বত্য অঞ্চলে ছিল এক নীরব গ্রাম। পাহাড়ের কোলে সবুজ গালিচার মতো ছড়িয়ে থাকা এই গ্রামে বাস করতেন একজন আল্লাহ আলা বান্দা, ওলি আসওয়াদ। মানুষের মুখে মুখে ফিরত তার নাম, তার খোদাবিরতা, তার আধ্যাত্মিক শক্তি। শিশুকাল থেকে আল্লাহর ইবাদতে মনোযোগ ছিল আসওয়াদের। কোরআন মুখস্থ করা, তাহাজ্জুদে সালাত কায়েম করা, দরবেশদের সঙ্গ দেওয়া, এইসব ছিল তার জীবনের অংশ। 30 বছরের আগে লোকেরা তাকে আল্লাহর ওলি বলে ডাকতে শুরু করলো। তার দরবারে দূর দূর প্রান্ত থেকে লোক আসতে শুরু করলো। তিনি কারো নাম জিজ্ঞাসা করতেন না, কারো চেহারার দিকে দেখেও কিছু বলতেন না। তবুও তিনি বলে দিতে পারতেন তাদের মনের গোপন কথা। এই অদ্ভুত রহস্য ছিল তার মাঝে। একদিন বুসরা শহর থেকে এক তরুণী আসে তার কাছে। নাম ছিল লিলিনা। সে ছিল রূপে গুণে অতুলনীয়, আধুনিক পোশাক, চোখে তীব্র আকর্ষণ, ঠোঁটে স্মিত হাসি। তাকে দেখেই সাধারণ কেউ বুঝে ফেলত সে আল্লাহর রাস্তায় আসেনি, বরং কারো মনোযোগ কাটতে এসেছে। তবে লিলিনা বলেছিল, সাহেব, আমার অন্তরে শান্তি নেই, আমি ঘুমাতে পারি না, কান্না থামাতে পারি না। আমি আপনার কথা অনেকের মুখে শুনেছি, দয়া করে আমার জন্য দোয়া করুন। আলী আসওয়াদ দোয়া করলেন। লিলিনা প্রতিদিন আসতে লাগলো, এক একদিন এক এক অজুহাতে। একদিন কোরআন শিখতে, একদিন নফল রোজার প্রশ্ন করতে, আবার কখনো নিজের পরিবারের সমস্যা নেই। আসওয়াদ প্রথমেও বিরক্ত হননি, বরং তাকে সহানুভূতির দৃষ্টিতে দেখতেন। তবে কয়েক সপ্তাহের মধ্যে তিনি লক্ষ্য করলেন তার অন্তরে অদ্ভুত পরিবর্তন আসছে। যিনি আগে তাহাজ্জুদে চোখের পানি ফেলতেন, তিনি এখন ফজরের আগে লিলিনার কথা ভাবে। এক রাতে আসওয়াদ দরবারে একা বসেছিলেন। হঠাৎ লিলিনা এলো। তার মুখে কাজল, হাতে সুগন্ধি, চোখে স্পষ্ট আহ্বান। সে বলল, শায়েক, আপনি কি কখনো ভালোবাসা অনুভব করেছেন? ওলি স্তব্ধ। এই প্রশ্ন তার হৃদয় কাঁপিয়ে দিল। সে রাতের পর আর কিছুই আগের মতো রইল না। আসওয়াদ নিজের মধ্যে দ্বন্দ্বে পড়ে গেল। একদিকে তার ইমান, অন্যদিকে এক নারীর প্রতি টান। যিনি আল্লাহর প্রেমে চোখের পানি ফেলতেন, তিনি এখন একজন নারীর জন্য বুক চাপড়ে কাঁদেন। অন্য এক রাতে লিলিনা আসলো, একদম নিঃসঙ্গ অবস্থায়। সে কাঁদছিল, বলল, আমি আপনাকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারি না। আলী আসওয়াদ তাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। সেই রাতে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। আসওয়াদ, সে আল্লাহর ওলি, একটি গুণে জড়িয়ে পড়েন। পরের দিন ভোরে তিনি ঘুম থেকে উঠে বুঝতে পারলেন সবকিছু বদলে গেছে। তসবিহ হাতে নিতেই কাঁপতে লাগলো। চোখের পানি এলো না। কোরআন আয়াত মুখে আনতে গিয়ে গলা শুকিয়ে গেল তার। 3 দিনের মধ্যে সব পাল্টে যায়। মানুষ তার দরবারে আসে না, পাখিরা জানানায় গান গায় না। এমনকি এক বৃদ্ধ ফকির তাকে দেখে বলছিল, তোমার রুহু এখন আলোহীন। আসওয়াদ বুঝতে পারলেন তার ইমান চলে গেছে। ভয়াবহ দুঃস্বপ্ন তাকে তাড়িয়ে বেড়াতো। কখনো তো চোখের আগুন, কখনো ফেরেস্তার দমক। আর সে নিজেকে ওলি পাবে না, শুধু একজন হারানো মানুষ। তিনি এক পাহাড়ে গুহায় আশ্রয় নেন। সেখানে দিনের পর দিন কান্নাকাটি করে তাওবা করতে থাকেন। তবে এক রাতে এক সাদা পোশাক পরা বয়স্ক লোক তার স্বপ্নে এলেন। বললেন, হে আসওয়াদ, তুমি আরো বেশি বেশি তাওবা করো। আসওয়াদ তার শেষ তাওবা করেন। ভোরবেলায় তার নিথর দেহ পাওয়া যায় সিজদারত অবস্থায়।